ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই প্রিভিয়াস 10 বছরের কোশ্চেন পেপারের সমাধান দেখবে পরপর করে দিচ্ছি। একটু হয়তো লেট হচ্ছে, তো আজকে 2016 সালের পার্ট 1-এর সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার করে দেবো। তো এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো করলে তোমরা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবে। তো আজকে 2016 সালের মাধ্যমিক পরীক্ষার পার্ট 1-এর সমাধানগুলো করব। সমাধানগুলো দেখো আমি একটা পাতায় করে রেখেছি, পরপর আমি তোমাকে করে দিচ্ছি। এর এখানে বলেছে সব প্রশ্নের উত্তর দাও, এমসিকিউগুলো বলেছে সরল সুদের হারে 9,999 টাকা 10 বছরের সুদে মূল্যে আসলের দ্বিগুণ হবে, তাহলে শতকরা সুদের হার কত? তাহলে আসলটা ছিল আমার 9,999 টাকা, সুদে মূলে আসলের দ্বিগুণ হবে মানে এর ডবল হবে। ডবল হলে যে টাকাটা আসল ছিল সেটাই সুদ হবে, তার মানে সুদ হবে 9,999 টাকা। সময়টা কত? 10 বছর। তাহলে এটা কিভাবে করবে দেখো, এখানে আসল পি সমান কত? 9,999 টাকা। সুদ যেহেতু এর ডবল হবে তাহলে ওই টাকাটাই সুদ হবে, তাহলে 9,999 টাকা। সময়টা বলে দিয়েছিল টিটা কত? 10 বছর। আর সুদের হার 8টা বার করতে বলেছে। তাহলে আমরা আই সমান PRT/100 জানি, তাহলে আই মানে সুদটা 9,999 বসালাম, পিটা 9,999, আর থাকলো এখানে 10/100। তাহলে দেখো 9,999 এটা কেটে গেল, 10 10 100, তাহলে এখানে কত থাকলো? 1। তাহলে কোণে কোণে বজ্রগুণ করলে 8 সমান কত হলো? 10। তাহলে সুদের হার 10%। এর পরেরটা বলেছে দেখো যে 2x³ - 3x² + 4x + 5 এই বহুপদী সংখ্যাটিতে x⁻0 সহগ কত? এখানে x³ এর সহগ কত? 2, x² এর সহগ কত? -3, x এর সহগ হচ্ছে 4, আর x⁻0 মানে যেটা সংখ্যামূলক পদ থাকবে সেইটা। তাহলে x⁻0 সহগ কত? +5। এটা অ্যান্সার। এর পরের প্রশ্নটা বলেছে দেখো 4p²QR³ এবং 6p³Q² এর গসাগু কত? দেখো এইটাকেও মৌলিক সংখ্যায় ভেঙে নিলাম আর এইটাকেও মৌলিক সংখ্যায় ভেঙে নিলাম, দিয়ে দুজনের মধ্যে যেগুলো মিলছে সেটাই হবে গসাগু। দেখো এই 2টা মিলেছে, আর এখানে পি কটা মিলেছে? দেখো এরও 2টো মিলেছে, এরও 2টো মিলেছে, তাহলে p²। কিউ এর একটা মিলেছে, তাহলে কিউ, আর এখানে আর 3টে করে মিলেছে, তাহলে r³। তাহলে 2p²³ এর পরের প্রশ্নটা বলেছে দেখো যে A:BC, B:CA, C:AB অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করো। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত যাই বলুক না কেন, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত করতে হলে কী করতে হবে? এই প্রথম পদগুলো সব গুণ, ইজ টু দ্বিতীয় পদগুলো গুণ। তাহলে এখানে A, B আর C গুণ, আর এখানে BC, C আর ABটা গুণ। তাহলে দেখো A, B আর C যদি গুণ করি তাহলে কত হলো? A² ABC গুণ করলে হলো A, এখানে BC, আর এখানে হলো BC, C আর AB গুণ, তাহলে এখানে B দুবার, B², এটা দুবার আছে A², আর সিটাও দুবার আছে C²। তাহলে এখানে ABC, এখানে A², B², C²। ABC দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলে ABC এখানে 1 হবে, আর এখানে ABC, তাহলে 1:ABC। এর পরেরটা বলেছে দেখো যে ABCD একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম যার AD প্যারালাল BC, যদি কোণ ABC সমান 70 ডিগ্রি হয় তবে কোণ BCD এর মান নির্ণয় করে। তাহলে একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম মানে হচ্ছে বৃত্তের মধ্যে ট্র্যাপিজিয়ামটা অবস্থিত। এবার বলেছে AD আর BC সমান্তরাল, AD মানে এই বাহুটা আর BC মানে এই বাহুটা। বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের ধর্ম কি? যে বাহু দুটো সমান্তরাল হয়, এই বাহুটা সমান্তরাল সঙ্গে এটা সমান্তরাল, এই সমান্তরাল বাহুদ্বয়ের সন্নিহিত কোণগুলো সমান হয়। সন্নিহিত কোণ মানে কোনটা? এইটা আর এইটা, এই দুটো সমান হবে, আবার ওই ধারের কোণ দুটো সমান হবে।
তাহলে এখানে বলেছে যে কোণ এবিসি 70 ডিগ্রি, তাহলে বিসিডিটা বার করতে বলেছে। তাহলে এটা 70 ডিগ্রি হলে এটাও 70 ডিগ্রি হবে, আর এই দুটোও সমান হবে। এই দুটোর ভ্যালু কত হবে? 180 থেকে এই 70টা যদি বিয়োগ করে দিই, এটা 110 ডিগ্রি, এটাও 110 ডিগ্রি। এই সমান্তরাল বাহুদের সন্নিহিত কোণগুলো সমান হয়। এর পরেরটা বলেছে দেখো যে ট্যান থিটা সমান 0 হলে কোণটি ঠিক, সাইন থিটা 0, কস থিটা সমান 0, কট থিটা সমান 0, এদের কোনোটাই নয়। তাহলে আমাকে প্রথমে বলা ছিল যে ট্যান থিটা সমান 0। এবার দেখো ট্যান থিটা 0, 0 ট্যান কত ডিগ্রির মান? ট্যান 0 ডিগ্রির মান। তাহলে এখানে ট্যান থিটা, এখানে ট্যান 0 ডিগ্রি। তাহলে ট্যান থিটা সমান যদি ট্যান 0 ডিগ্রি হয়, তাহলে থিটা সমান কত? 0 ডিগ্রি। এবারে সাইন থিটাটা যদি বসিয়ে দেখি, তাহলে সাইন 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে এইটা কোনটা ঠিক? সাইন থিটা সমান 0। এর পরেরটা বলেছে দেখো প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে 21টা স্বাভাবিক সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4 করে 21টা সংখ্যার গড় বলে দিয়েছে 11। তাহলে গড় যদি 11 হয়, তাহলে মোট সমষ্টি কত হবে? 21টা সংখ্যা 11 করে গড়, তাহলে 21 × 11 গুণ করলে 231। এবার বার করতে বলেছিল আমাকে 20টা সংখ্যার সমষ্টি, তার মানে কোনটাকে বাদ দেবো? 21 নম্বর সংখ্যাটা, মানে 21টাকে বাদ দিয়ে দেবো। তাহলে 21টা সংখ্যার সমষ্টি ছিল 231। তাহলে 20টা সংখ্যার, মানে 21টা বাদ চলে যাবে, 20টা সংখ্যার সমষ্টি হবে 231 থেকে 21টা বিয়োগ, তাহলে হলো 210। তাহলে 20টা সংখ্যার সমষ্টি যদি 210 হয়, গড় কত হবে? 20 দিয়ে ভাগ, তাহলে 0 0 কেটে গেল 21/2, 21কে 2 দিয়ে ভাগ করলে 10.5। এর পরেরটা বলেছে দেখো যে xy গ্রেটার দেন 0 হলে xy কোন কোন পাদে অবস্থান করবে। মানে xy এর গুণফল হচ্ছে 0 থেকে বড়, x স্থানাঙ্ক আর y স্থানাঙ্ক যে ভ্যালু দুটো থাকবে তাদের মান হচ্ছে, গুণফলের মান হচ্ছে 0 থেকে বড়। তাহলে xy কোন কোন পাদে অবস্থান করবে? দেখো x আর y উভয়ের মান যদি ধনাত্মক হয়, এটা এক্সটাও প্লাস ওয়াইটাও প্লাস, তাহলে গুণ করলে অ্যান্সারটা এক্স এর মান কী হবে? ধনাত্মকই হবে, প্লাসই হবে। প্লাস হলে সেটা 0 থেকে বড়, তাহলে এইটা এইখানে যে শর্তটা দেওয়া আছে এটা মিলছে। আবার এক্স এবং ওয়াই উভয়ের মান যদি মাইনাস হয়, এক্সটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে গুণ করলে গুণফলটা প্লাস হয়ে যাবে, তাহলে এক্স ওয়াইয়ের মান তখন কত হবে? ধনাত্মক, এটাও 0 অপেক্ষা বড়। তাহলে এই দুভাবেই মিলছে, যখন দুটোই প্লাস হবে তখন এটা প্রথম পদে অবস্থিত হবে, আর যখন দুটোই মাইনাস হবে তখন এটা তৃতীয় পদে অবস্থিত হবে। প্রথম পদে প্রত্যেকটাই গুণফল পজিটিভ হচ্ছে, প্লাস হচ্ছে, তাহলে এটা প্রথম পদে। আর তৃতীয় পদে এক্স ওয়াই দুটোরই মান মাইনাস যদি হয়, তাহলে তৃতীয় পদে অবস্থিত হয়। দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, যেটা 0 থেকে বড়, তাহলে প্রথম বাদ তৃতীয় পদে অবস্থিত হবে। এর পরেরটা বলেছে যে এক্স একটা পূর্ণবর্গ সংখ্যা এবং 0 লেস দেন x - 3/2 লেস দেন 1। এবার দেখো তাহলে এক্সের মানটা বার করতে বলেছে। তাহলে আমি এই কোণে কোণে যদি গুণ করে দিই তাহলে 0 হবে, এই কোণে কোণে যদি গুণ করি, আমি দুটো একসাথেই করছি, তাহলে x - 3 এখানে 0 হলো, আর এখানে 2কে 1 দিয়ে গুণ করলে 2 হলো। তো x - 3, এই 3টা এদিকে নিয়ে এলে কী হবে? 0-র সঙ্গে যোগ, মানে 3 হবে, আর 3টা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 5 হবে। তাহলে কী হলো? 3 থেকে x বড় আর 5-এর থেকে ছোট, তাহলে 3-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট অথচ পূর্ণবর্গ, মানে বর্গমূল হবে যে সংখ্যার, সেটা হচ্ছে কত? 4। তাহলে এক্সের মান কত হবে? 4। এর পরেরটা বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। এই সমান 280 হলে ডিবি ইজ টু ইসি এর মান নির্ণয় করে। তাহলে একটা দেখো ত্রিভুজ এবিসি, এরা বলেছে যে এই বিসি বাহুটার সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা যা এবিকে ডি বিন্দুতে, এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। আর কি বলা আছে? এই সমান 280। এবার দেখো কোনো ত্রিভুজের একটা বাহুর
সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে, এটা আমরা জানি। তো তাহলে এটা যেহেতু সমান্তরাল, তাহলে এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এবার দেখো এই ইসিটাকে যদি এখানে নিয়ে যাই তাহলে এডিটা এখানে আসবে, তাহলে ইসি বাই ডিবি সমান এই বাই এডিটা এখানে চলে আসছে। এবার দেখো এইটা যদি বিপরীত প্রক্রিয়া করে দিই তাহলে ডিবিটা চলে যাবে উপরে, ইসিটা চলে আসবে নিচে। এটাকেও তাহলে বিপরীত প্রক্রিয়া করলে মানে অনন্যক করে দিলে এইটা নিচে উপরে ছিল নিচে চলে আসবে, এডিটা উপরে যাবে। তাহলে ডিবি বাই ইসি সমান এডিটা এডি লিখলাম, আর এই জায়গায় বলে দিয়েছিল 2AD লিখে দিলাম। তাহলে এডি কেটে গেল, মানে এখানে 1 থাকলো। তাহলে ডিবি ইজটু ইসি সমান 1:2। এইখানে এই ভ্যালুটা 2AD বসিয়ে দিয়ে ডাইরেক্টও করা যেত, এডি কেটে যেত, দিয়ে তারপরে এটা অনন্যক করে দিলেও হতো। এর পরের অঙ্কটা বলেছে দেখো, যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটা জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত? তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, তো এর ব্যাসার্ধ মানে ওবিটা ধরলো 5 সেমি, এবিটা একটা জ্যা, এই জ্যাটা কত বলে দিয়েছিল 8 সেমি। আমি যদি এইখান থেকে এটার উপর লম্বটা নিই, কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে তা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই পিবিটাও যা হবে এপিটাও তাই হবে। তাহলে পিবিটা কত হবে? গোটা জ্যাটার অর্ধেক মানে 8/2, তাহলে 4 সেমি। এবার দেখো এই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের আমরা কী জানি, যেটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার আর পিবিটা কত? পিবি স্কোয়ার সমান ওবি স্কোয়ার। তাহলে ওপিটা ওপি রাখলাম, পিবির ভ্যালু কত 4 স্কোয়ার, ওবির ভ্যালু কত 5 স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার সমান এখানে 5 স্কোয়ার মানে 25, এই 4 স্কোয়ার 16টা দিকে গেলে 25 - 16, তাহলে কত হলো 9। তাহলে ওপি সমান কত হবে? √9, √9 মানে 3। এখানে একটা কথা লিখতে পারো যে ধনাত্মক মানটি ধরে, কারণ রুট হলে প্লাসও হয় মাইনাসও হয়, কিন্তু দৈর্ঘ্য কোনো সময় মাইনাস দিয়ে হবে না। তাহলে এখান থেকে এই জয়ের দূরত্বটা ওপিটা কত বেরোলো? 3 সেমি। এর পরের অঙ্কটা বলেছে দেখো, যে একটা লম্ব পিরামিডের আয়তন 40 ঘন সেমি, ভূমির ক্ষেত্রফল 24 বর্গ সেমি, উহার উচ্চতা নির্ণয় করো। এখন এই নতুন সিলেবাসে এই পিরামিডের অঙ্ক কিন্তু নেই, তবু আমি এটা করে দিয়েছি। তো এইটা তোমাদের এই সিলেবাসের মধ্যে নেই, তো যাই হোক এটা দেখে নিতে পারো। এর পরের কোশ্চেনটা বলে দিয়েছে দেখো, যে tan 90 - থিটা সমান cot থিটা, থিটার মানটা কি 0 থেকে বড় 90 থেকে ছোট হলে এখান থেকে দেখাও যে cot 90 - থিটা সমান tan থিটা, tan 90 - থিটা সমান cot থিটা। এটা তোমাকে বলে দিয়েছে, বার করতে মানে প্রমাণ করতে বলেছে cot 90 - থিটা সমান tan থিটা। তাহলে আমার দেয়া ছিল tan 90 - থিটা সমান cot থিটা। এই নিচে কত আছে? 1 আছে, এর নিচে কত আছে? কিছু নাই, মানে 1 আছে। এটাকে যদি অনন্যক করে দিই তাহলে 1/tan 90 - থিটা। তাহলে বাম দিকটাকে অনন্যক করলে ডান দিকটা অনন্যক হবে, তাহলে 1/cot থিটা। 1/tan মানে কি? cot। তাহলে এখানে ছিল 1/tan 90 - থিটা, তার মানে cot 90 - থিটা। আর এখানে ছিল 1/cot থিটা, 1/cot মানে tan, তাহলে cot 90 - থিটা সমান tan থিটা। এটাই প্রমাণ করতে বলেছে, তো এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে পার্ট 1-এর সমস্ত অঙ্কের উত্তরগুলো এই 2016 সালে করে দিলাম। কারো কোনো সমস্যা থাকলে বা কোনো অঙ্ক আটকালে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। এরকম পরপর ভিডিও প্রিভিয়াস 10 বছরের করে দেবো, তার মধ্যে কারো কোনো অসুবিধা থেকে থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো।